তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা কইবে সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কইবে নাই মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মোনাই মিয়ার স্ত্রী চুমকি বেগম আজ সকাল 7 ঘটিকার সময় ইন্তেকাল ফরমাইছে না তো সময় হইছে কিছে তোর কি খাম খাইছ নাইনি না তুমি খো সব খাম খাইছ ফালে তোমার লগে ফেম বিরিতে আলাপ করি না গোদন ফেম বিরিতে করার মতো কোনা সময় রইছিনি বয়স রইছিনি আগর দিন বাগে খাইছে মোনাই মিয়ার মন বেতল হই গেছে বুঝছো কোন সময় কইলা কুটি সাইতা সার দেখি কোনো লড়াছড়া নাই চাকু কিতা হইলে চা হই চা দি দিতাম দুধ হই ই কিতা কসবে হে খাইলা বড়দিন আনলাম দুধর প্যাকেট ইটা খা খাই গিয়ে তোমার ভাই হুরুটা জিগাও আমার জিগাও কিতা লাগি দুয়াই টাকা তিতা কিতা কো হে এ কিতা আবার দুধ খাওয়া শুরু করছে নি আর ওবার নুগো লাট টাইট লাগে মরিতে আছি তা আমার ওখানে এবার জানলে ওই তো কুরাবর কুরাবে এবার ওরো তোরা যে 100 দিন উঠিয়া কইছিস তুই গুড়া দুধ খাইছ না গুড়া দুধ খাইছ না গুড়া দুধ খাইছ না আবার গুড়া দুধ খাস নি গুড়া দুধ খাস কোনটা নাই ইদরা মারিয়া না ইয়াল্লা ইয়াল্লা কুরাবর কুরাব এই তুই গুড়া দুধ খাওয়া দেখিয়া নি আরে মনাই এ বাটফার করো বাটফার এই মানুষ করো ইমান তুই আমার টাকা দিছ না কোন দিন দিছ টাকাটা সাসা দিনিবা আও গরো আও টাকা নিবা নেবা খালি টাকার লাগি কিটা সম্পর্ক নি আর টাকার লাগি কিটা বাতিজার বাড়িতে আইছনি আও টাকা পয়সা নিবা নে চাও খাও জিয়া সাসা জি আয়ু কা করে দে চা হই মু ওবা তুমি যে আনি বেংশন চুইস খাও দুইটা আন্ডা কিনার আছে আলে তোমার লাগি আও খাইয়া যাইবা নি কি আমি কইলাম আবাদে তো ইটা কাম করছিলাম না ইটা তো আমার হুয়ারে গেছে ইয়া দিলাইছি না না হ্যাঁ আপনি আমার হুয়ার লগে যোগাযোগ করবেন হুয়া সমাধান করে দিব কিটা কইলা কার্ড নাই আমার হুয়ার আচ্ছা 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 আপনি রাখুন রাখুন আমার লগে বিকালে বাড়ি যোগাযোগ করেন জানো পোল্ট্রির মাত না বাটফারও বাটফার বেঈমানের বেঈমান সুরর সুর আগে টাকা দে সাসা জি কইরাম একটু মাথাটা ঠান্ডা করো না আপনারা কে কথাই নাম শুনেন আমরা তোরা সময় দি কথা দিলেই বাতো ও চাচা আরো গোটা দিন সময় দিলাও যেহেতু দিলাই আরো গোটা দিন সময় দিলাও আমি দেখবা তো কোনো মুখে একটা লাইন করি যাও না টাকাটা দিলাই হইছে আর বন্ধ কর আর কত আমার আটাইতে আর কত বেঈমানি মারতে হইছে গো তুমি বন্ধ করো এ আটাইতে আটাইতে দুটা তিন জোড়া করি আর আমার টাকা দিবার নাম নাই আমি তো কইছি না বাবা তুমি আটিতা তোমার কে কইছো ডেলি দিলে আমার বাড়ি আর তোমার বাড়ি ফেরত দিতে আমার টাকা তাহলে তো হওয়া লাগবো টাকা তো বাইতারে আমি তো কইয়ার না যে এখন দিলাই আমি আর তো একটু সময় দিতে সময় তো বহুত দিছি আর সময় দেওয়া দিচ্ছ না টাকা দে কোন কইতা কি দিউ বাইতা কি তো না ওহন আই এই মুহূর্তে টাকা দিব আর সময় দেওয়া যাইতো না এই বাটপারের ঘর বাটপার এই বেঈমানের ঘরের বেঈমান তুই আমারে এই মুহূর্তে টাকা দিবে টাকা দেওয়ার আগ পর্যন্ত আমি ইল্লা নাই টাকা ওখান দে ইয়া আল্লাহ রে বা এখন যদি আমার করো টাকা থাকতো রে বা তুমি যেটা গাইল দিলে আমার মোরা মা বাপ তুলিয়া টাকা বনাই মিয়া রাখলা না আনিও দিলাই না তুমি কুচবড়িয়া লইয়া গেলা আইওতে একটু সময় দাও দি আর তোমার টাকা আর সময় দেওয়া যাইতো না আমি বুঝি লাইছি তোর কাছ তো আমার টাকা কিলে না দেয়া করা লাগবো তোরে আর তোর বউরে বান্ধি আমার বাড়িতে লইয়া দিতাম হইব আমার লগে ও সাসা জি এটা কিতা হইরা আপনি যেখান হইরাম আসাও হইরাম আজ খুব বিকাল করবি তুই টাকা না ভাই তো অবস্থা খুব খারাপ হইব হইয়া দিলাম বাবা রে বাবা বহুত তো মাতিলা টাকা পাইতা করি আমিও মাতলাম মনে রে বাবা মনে আমিও মাতলাম মুখতে নাই মিয়ার হুয়া খালি চিন্তা করি মাতলাম না বেশি মাতিস না সাফ সাফ হইয়া দিলাম আজ খুব বিকাল করবি তুই আমার টাকা ব্যবস্থা করে রাখবে আর না খুব অসুবিধা হইয়া দিলাম এরগো ও কিতা বেটার দেখি পুরা মাথা প্রেসার উঠে গেছে হইয়া গেল আজকে বিকাল করবি তো টাকা ও তো টাকা পাইবে কই দেখি কিটা করা যায় আরে বেদনা লগে বিষ এর মাঝে চিলকানি আল্লাহ দিলাইতে বেমারি দিলা যদি ভালো হইতাম রুচি বিস্কার করে বাইরে দিলাম মানে কত হেল্প হইল মানে হইছে যাওয়ার তো হই গেছে কিটা করবা
আমার কপালও দুর্গতি দাও এটা বাতলো করে দেখো আরে ভাইয়া হ্যাঁ কিতাবা চাচা তুমি কিতাবা বুঝছি না অল্লি কি তার লাগিয়েছিল আরে বাবা এই দুগার তুলছ না রে বাবা আরে কইতাম কি না পারাম খান দিতাম না পারাম নিজে সইতাম তুমি তাই তো কম বেশ হকলেও জানো আজ থেকে বাবা 8 মাস আগে আমি বিদেশ গেছিলাম কিন্তু গিয়া আমি রইতাম পারছি দালালে এখানে বেড়াশোনা লাগাই আমার দেশে ওটাই আর যাই দেশ পরেও বাবা আনি ঋণ টিন করিয়া গেছিলাম 40,000 কাছ থেকে টাকা নিছিলাম 5 লাখ এখন তো আমি যেহেতু দেশে আসছি এখন তো বেটা চাপ দিলা বেটার 5 লাখ টাকা ইতাম আমি কই থেকে ইতাম রে বাবা গরিব মানুষ নুন আনতে ফান্তা ঘুরাই বুঝছো নি ডেইলি 500-700 টাকা রোজগার কামও যায় গিয়া কোনো রকম সংসারটারে চালাই উনি বেটার 5 লাখ টাকা ঋণ কেমনে মারবো তো বেটা ডেইলি আসা স্যার আইয়া মা বাপ মরা জিতা কেউ বাকি রইল না সবরে তুলে বেটা গালাগালি হল আমি আর কিতা করু রে বাবা কালফরা কুত্তার এখান গাই লগুন শুনি জি আছে স্যার তাই ঠিকই কইছেন বেটা ইয়া যে সমস্ত মাতন এখন তো ইয়া গালাগালিও করন আর একদিন দুদিন না তো প্রত্যেকটা দিন আইন বেচারা বুঝছি রে বাবা তোমার কেস একজনে পাইতো হে হইল ফাওয়ান্দার গাইলাইব মারবো মাথা বাচ্চা এটা শুনতে হইব চিন্তা করার নাই তবে বিষয় আর একটা তোমার এটা শুনিয়া চাচার খুব দুঃখ লাগছে অগুন যদি চাচায় মাফ করাইয়া দিলাই তারে আর কোনো টাকা দেওয়া লাগে না তে তুমি চাচারে কিতা দিবা হ্যাঁ এ চুমকি বাতবে আমি কি মারতাম আমার তো মুখে দিয়ে মাতো না তুমি মাতো চাচা যেহেতু কইরা আনি 5 লাখ টাকা বলি চাচারে দেওয়া লাগতো না মাফ করে দিলাইবা সমাধান করে দিলাইবা চাচারে কিতা দেওয়া যায় টাকা পয়সা নাই গরিব মানুষ এক কাম করি আম্মা জানান হে বিয়ার সময় চুরি দিকে সা দিছলা ওখান দিলে এমনি চাচা রে ও চাচা আমার বউ নানি বিয়ার সময় কুর সোনার 2 গেছা চুরি আছে বেচলে 50-60 হাজার টাকা পাইবা একটু বেশি হইব ওগুন দিলাই মনে তোমারে তুমি পারবানি 5 লাখ টাকা মাফ করিতা বাচ্চি যা কচু খাইলে ভিটামিন চাচায় মারমু তোমার ঋণ বাদে তুমি মারবাই আমার ঋণ মানে বুঝছো নি অলরেডি তুমি 1 টাকা দেওয়া লাগতো না বাদ বাকি যা দেওয়ার চাচারে দিবা যেহেতু কইরা চুরি দি গেছা ওইব চাচারে বা আমারে বা চাচা নি ওখান থেকে বাঁচারে বা চাচা সুয়া বই বড় চাচা তোমার আমি নো কইলা তোমার এটা দেখে চাচার খুব দুঃখ লাগছে চাচা একজন চাকরিয়া নইয়াও তোমারে যদি হেল্প করতাম না পারলাম তো আমি মাইজের কোনো কথা তাও তুমি আমার এলাকা আমার বাতি মুখ পরি চাচা ডাকো সালাম করো এটা একটা সম্মানের একটা প্রতিফল আছে চাচা সবাই দিই তবে আমার কথা শুন বললি আইব না নি আবার কইছে বেটা বিকালে আইব বড় বেন্দা ডাইরেক্ট বেন্দা কুত্তা মারা বেন্দা যেটা জি আছে আছে পারবাইন দৌড়াইয়া দিতে পারবাইনি তারে নালে বাতারি ফার্মু চাচা বাদুনে আর ঝামেলা লাগে চাচা কিটা আপনি তো উকিল তিয়া টেনশন করা লাগে চাচা আছি সব সমস্যার সমাধান মন্তাজ আলী উজ্জ্বলবা বুঝতাক নিরাই বুঝতাক করাইলু নালে বাতারি আর কইবা হালে লইলে ফাললে লইলে বেটা টাকার কথা খুঁজলে কইতেন ফাললে লইলে চাচা কিটা উকিল চাচা উকিল এখে আমার ভাই আমি কে উকিল আচ্ছা বই তাকো ও চাচা ইবারে রাস্তা নাই চার তালে ওই আটা মাথা কাম করে না লাগে সব দায়িত্ব আমার বুয়া টাইম যেটা জানাইব না চাচা হে যাই যা বই তাকো চাচার কথা খালি কইবা লাঠি দিতে উড়িয়া দিবা চাচা কিটা উকিল এই যাও আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কখন অলিমিয়া যদি না আনানি বললাম সুপ দিব সুপ জান না যেহেতু উকিলটা কইছো যা করে আল্লাহ করে আর কোনো মাছ না কুত্তা মারবেন দাও আরে আমার কথা হলো আগে ঠান্ডা মাথা বুঝছো মাসুম ভাই তুমি যেহেতু আমার উকিল ধরছো আর আমার আব্বা যেহেতু তোমার মামলাটারে আমার কাছে গোছাইয়া দিছ আমি মামলাটারে ডিসমিস করিয়া দেওয়ার চেষ্টা করবো কিন্তু তুমি সবচেয়ে বড় একটা ভুল করে লিছো কিতা জানো নি এত কম বয়সে একটা মেয়েরে বিয়া করিয়া তাই আইলতে আমি কিতা করতাম ও না আমি টাকা পড়িয়া বিয়া করলাম হ্যাঁ আরে ভাবি প্লিজ আমি দেখাম মাসুম ভাই তুমি আমার একটা কথা বলছাই তুমি আগে খানে বিয়া করলাই না বয়স কম থাকতে বয়স গাটাইয়া তুমি দেশে আইছো আইয়া কম বয়সে একটা মানুষ বিয়া করলাই ভাই বিদেশ তো শুকর জায়গা নাই বিদেশ থেকে রুজি করলাম ভাই বইনেন তোরে বিয়া দিলাম ঘর দুয়ার বানাইলাম ভাইয়েন তোরে ব্যবসা দিয়া ভাইয়েন তোরে প্রতিষ্ঠিত করতে করতে ভাই নিজের বেল কুম্বা লাগেছে কইতাম পারতাম না আমার বয়স কত হয়েছে আমি নিজেও কইতাম পারতাম না ভাই মাসুম ভাই বুঝছি এলা তোমার লাগান বহুত মানুষ আছে ফ্যামিলির মানুষের চাহিদা মিটাইতে গিয়া দেশের বাইরে যায় তারার চাহিদা মিটাইতে মিটাইতে এই মানুষটার যে বয়সটা কেমনে দি যায় এই মানুষটা কইতেও পারে না তাই জানার লাগি ও তো জীবন কষ্ট করিয়া গেছইন আজকে তারাও তানরে দেখতে পারে না ইটা মাতি মাতিও না ও মাসুম ভাই আমি কইতাম স্যার আপনার ফ্যামিলি আপনার ভাই বোন যে এরা দেখি আপনার এই বিপদও নাই কারণটা কিটা ভাই একটাও দুনিয়া নিয়ম যারা লাগি সারা জীবন শেষ করলাম তারাও দিন শেষে লাত্তি মারে ভাই
বুঝছি মাসুম ভাই চিন্তা করবা না একটা কথাই আছে রানি এক মেঘে বারিশ হয় না মেঘে মেঘে বারিশ হয় আজকে আপনার লগে যে জিনিসটা হয়েছে একদিন না একদিন তার লগেও জিনিসটা হইব আউকা আটি আটি মাতি আচ্ছা ভাই আব্বা না খারাপ হয় কেন রে কিতা খাইতেনি তুমি তো নামে উকিল কিন্তু খামে তো কোনটাও না মানে হইল গিয়া তোমার আতর যে মামলা গুণ এগুন আমার তো দিলে রানি ও দিছি তো অখন কি তৈছে হইতাম সেইরাম যেটা মামলা আমার তো দিছো তুমি ইটা মামলা এখটার তো 100 বছর করি হইয়া আসছে শেষ করতে পারছো না তুমি কিন্তু দেখো আমি এখন মামলা 100 দিনে শেষ করে লিছি হ্যাঁ ও কিতা কস বেটা একদিনে এক মামলা শেষ করি লাস্টা বছর খাইবাই কিতা মামলা হুট করি আত লইয়া শেষ করতে না ডিসমিস করতে না কিছুদিন খাইতে যখন দেখবাই মক্কেল নিশ্চয় গেছে আর কোনো রাস্তা বান্না তুকাইয়া তখন তার মামলা ডিসমিস করে দিতা তুমি টেকনিক বুঝো না তুমি তো দেখা যায় না নিহত মাসাইবার আগে হকিরে যাবা শুনো আব্বা মানুষ বিপদও পড়িয়া আমরার গেছে আয় এর লাগে মানুষরে আমরা ফুঞ্জি করিয়া ঠকিয়া খাইতাম না কিতা খুশ তোরে তো দেখলাম আমি উকিল বানাইয়া মস্ত বড় ভুল করিলাই আমার উকিল বানাইয়া তুমি ভুল করছো না আমি সৎ পথে টেকা রুজি করিয়া খাইতাম চাই আমি দুনিয়ার কৌটো হাসারে মিসারে হাসা বানাইয়া আমি রুজি করে খাইতাম পারমু কিন্তু পরপারে যখন আমি যাইমু তখন আল্লাহর কৌটো আমি কিতা জবাব দিমু এখনো সময় আছে আব্বা ভালো হওয়ার চেষ্টা করো সৎ পথে রুজি করার চেষ্টা করো তাই আর কি? আরে বাবা মনাই মিয়া তোমার লাগি আনি লাঠি লইছো না ইয়ে বাড়ি মারি জানি এটিএম টু মার্ডার ডাইরেক্ট শেষ কলিমিয়া ভরার সময় তো করা করবা বহুত গাইল উঠছি তোমার মুখ আর হইতো না এই তুই কই আসলে রে ওয়াল্লাহ এই এই বাবা ভাবি গো ও ভাবি গো তুমি মারা কিতা লাগি হ্যাঁ মারা কিতা লাগি দূর যা কিতা মারতে তার কিতা তার কেন মারতা মারা না তা তো লাঠি খানে আতো লাঠি কেন মনাই মিয়া লইছেন জানো না নি হ্যাঁ উকিলে যে কইয়া গেল অলিমিয়া আইলো ডাইরেক্ট এক বাড়ি বাড়ি মার্ডার করিব লাইতাম বাদ বাকি টাইম বুঝবা অলিমিয়ার মুখর গাইল বউ তুনছি আর না বুঝছো নি গাইল উনতে উনতে বেঙ্গা জইতাছি আজকে আউকা শোনার চান টান একদিন আইলে আমার একদিন বালা টিকে টেকা লইলিবা 5 লাখ এরে গো শোনা যা করো বুঝিয়া শুনিয়া করিও উকিলে কইছে দেখে কিন্তু তুমি মারি দিতাইনি ওই ভাইসা যা করো বুঝিয়া শুনিয়া করিও বা আমরা না আগ পিছ খেউ নাই সব ভাইবেত না মাই গো মাই দেখরানি দেওরে আর বাবিয়ে যে জ্ঞান আমারে দিলে বাঁচাও আমারে জ্ঞান দিও না বুঝছো নি বহুত জ্ঞান তোমার তোর কাছে নিছি আর জ্ঞান দিলে লাভ হইতো না দেখবা আমি কিতা করি বিপদ একখান গোটায় নাই তো তুমি শান্তি বা পরে কইবে না যে আমি কোনটা কইলা নাই আই নাই খারাপর হুয়া দেখো বেটির লোকে কি দরবার করে এই খারাপর করে খারাপ আমার টেকা কো কিতা কই টেকা কিতার টেকা টেকা যে নিলে মনে নাই নি দিতাম না টেকা মারলে লইলিও কিতা কইলে রে বাটপারের বাচ্চা অতদিন টেকা দিতে কই আটাইলে ওন গছ দিতে নাই তুই ভাই জোরটা কিতা ফাইজি কিতা দেখিল তানি ও আতো কিতা আতো আতো তো লাঠি ও লাঠি দিয়ে বাড়ি মারু উচনি উল্লা জেলা বাড়ি মারি মানুষে মারুন কলিমা ভরার সময় তো না তুমি বাল্লা চাওতে যাও কি হায়াত থাকতে মরিও না এই হ্যাঁ তুই কিতা বুঝাইতে চাই রে কিতা বুঝাইতে চাইলাম মিয়া তোরা কিতা বুঝাইতাম মিয়া বহুত গালাগালি করছো হাবি গোষ্ঠী মরা দিতা মা বাপ কেউ রইছো না বুঝছো নি আর হইতো না এখন আর একবার যদি তুমি গাইল তো বুঝছো নি এ বাড়ি মারি যে একবার মগজ ফেনা ফেনা করি বলাই দিব যা করে আল্লাহ বাদ বাকি ওলান কিতা তোর সাহস হইছে নি তোর বাপর ঘর হইলে তুই আমার মার কিতা কইলে রে ফাটাই যাচ্ছে কিতা করতাম মেডিকেল হ্যাঁ কোরাফুর বাচ্চা কতটা দিন থাকি আমার মরা বাপ মরা মা কই বড় শান্তিতে রাখতে পারে না প্রতিটা দিন সকালে আইয়া টাকা বাইতো করি মরা বাপ তুলে গাইছে কোরাফুর করো করা তোর লাখ বালা রে দেশত কি নাইলি আজকে বুঝিল নে কলিমা সারা দমবার করলাম না তোরে কোরাফুর বাচ্চা এই বেদনারা কিতারে তোরও দেখা যায় শরীরের মাঝে আর তিন গাইছে পিনিক গাইছিস না কিতা না কিতা কিতা বিষয় আসবো তুই মারা দল লাগানে গিয়া হ্যাঁ ভাই সাহেব রে ভাই সাহেব না ধরলে বেটাই মারিলতা তুমি তো বাকি গেলা এনে রে বা তোমার তো নাই লইয়া আমার তো নাই কোনটা নাই আমি তো না মরলাম মনে আর পুলিশে ধরিয়া আমার জেল নিল নে আয় রে বেদনা যা মানে তোমরা লাগে বুঝছো নি এ বেটা লাখ বাল্লা নাইলে বুঝিল নি
কালকে যদি না দেখবা আচ্ছা কালকে মনে হয় না বেটা আইবা আজকে যে দৌড়ানি দিছ মানে মনে হয় বেটা দৌড়াইছে আর আইতো না বাজে লাঠি এখন কেন নেবে না বই গরু দিয়ে আইয়া গরু দিয়ে গোরে গিয়ে আমি কিটা করতাম বে না কইরাম সকাল থেকে তো চা খাইছো না কোরা করে এক কাপ চা খাও তুমি আইও গাইও আমরা তো দেখা যায়নি ডরাইতে শেষ বে এটা তো ডরালু কখন লইয়া পড়ি গেছি আমি ডরালু কখন লইয়া পড়ি যা দৌড়ে যা দৌড়ে যা দৌড়ে যা হ্যাঁ তোমার রে বাস আসা বড় মায়া করতাম বুঝছো নি ওই যে তুমি যা আটা নিয়ে আমার আটাইলাই সারা জীবন আমার মনে রইব ইয়াল্লা বাতিজা রাস্তাত খাড়া করিয়া চাচার উপরে অত বড় একটা ক্ষমত এরি তোমার মামলা টামলা কাগজপত্র যেটা আছিল এটা তো সব তো আমার হুয়ারে কাছে ইয়া দিলাইছি আমার কাছে কোনটা রইছে না ওই চাচা তোমার ভাল লগে আমার দেখা হয়েছে আর তাই না আমার মামলা খেলা ইয়ার মোটামুটি একদিনে ডিসমিস করে দিছইন ওইলে চাচা তুমি যে আটা নিয়ে আটাইছো আমারে ইখানে আমার সারা জীবন মনে রইব আরে বাবা হুট করি তো চাচারে দিছিলি রে বিষয়টা তো বুঝতাই তোমার যে মামলা তার হইল ভয়ঙ্কর তোমার বেটির বয়সে আর তোমার বয়সে মিল নাই ইনোর মাঝে ভেস খাওয়াইলা চিলছি কাকরি আমার হুয়ারে তোমার মামলা যেহেতু করে একদিনে শেষ করিলছে কতটা কলম কুয়াইছে হন বাইলি বাইনে মান চাচা যা বুঝার আমি বুঝিলিছি রে বাবা তুমি মামলা ডিসমিস করা নাই তুমি রে বাবা খালি নিয়া খাওয়া সুইয়া নিয়া খাওয়া বাতিজা মাসুম চাচার ইমোশনে দাগ লাগাইয়া মারছো না তোমার ব্যবহারে বড় খারাপ পাইলাম চাচার সম্পূর্ণ কার্যক্রম রেডি করিয়া ফাইল রেডি করিয়া সিগনেচার দিয়া হুয়ার কাছে দায়িত্ব কাছে ইয়া দিছি হুয়া একটা নে শেষ করছে ইনো অবদান চাচার বেশি বারবার চাচারে কিতা কিতি দেখাই যায় ইমোশনে ব্ল্যাকমেইল করায় চাচারে আচ্ছা বাবা যা বুঝার বুঝছি আমি ওখান যাই কি উবা চাচায় খাইলেও কষ্ট করি খাই মাগনা খাই না আন্তাজি দিচ্ছে না যোগী যোগী আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম গিলাম বাচ্চারে উকিল বানাইয়া বড় ভুল করে নিই ড্রাইভারে গাড়ি চালাইলে 3 রাস্তা ঘুরে আনিয়া জায়গা পর্যন্ত পৌঁছায় বাড়া বেশি হইবার লাগে আর গুলাম বাচ্চা পানির মতো সিজা রাস্তায় কাম শেষ করে দিলে সে টাকা রিজি করবো কিলা 1 নম্বর শয়তান সামনে বাড়ি পুলিশ চল ও ভাইসা ও ভাবি গো কি তো সিলাই দেখনে কি তইছে পুলিশ আসা দেখছি ভাই পুলিশ লই আইয়া ভাইসা কই তাই তো বাত খাবছুন এরে গো ওই গেল সকালাও ওলি বেটা ওলি পুলিশ নিয়ে আইলা কে লই আইছে ওলি বেটা পুলিশ লই আইয়া পুলিশ আসা পুলিশ লই আইছনি ও আমি দেখি আইছি কত ভাই ওয়াল্লাহ কখন আমি কিটা করতাম তুমি কি গো তুমি কি এরে গো আমি কি দৌড় আমি পাগল হইবো ও ভাবি ওর ভাইসা ওর কি তইব ইয়াল্লা ইয়াল্লা রে ভাই আমি কি দৌড় বাবা জানো কি দৌড় আমি পাগল হচ্ছি না এই কথা ও তার বউ ঠিক আছে দেখতেছি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এটা কিটা মনাইর বাড়িনি জিও এগো তানো বাড়ি আচ্ছা মনাই সাহেব কই তাই তো বাড়িত নাই বাড়িত নাই তাইলে তাই কই গেছই ইয়ে স্যার তাই কই গেছেন আমি তো কইতাম পারি না ওহো ঠিক আছে আপনি তাইলে মনাইর বউ আর আপনার পরিচয় তার ভাই আমার দেওর আর কি হে মারতে পারে না বুবা ওহো আচ্ছা তো তার নাম কিটা না হ্যাঁ আপনি না কইলা মারতে হয় না ও মারতে কিলা বিরাট বড় বেঈমান মানুষ আপনি আচ্ছা তো আপনার বাড়ি কই অত করো ও তা আপনি তো মারতে পারেন না না পারি না তো মারতাম পারি না তে এখন মাত্রে গিলা তোর বাপ কিতা খবর তো নেটে নাই মেয়ে মাতে না কিতা ইয়ে স্যার তাই নিতে কি জাত মাত্রা আর আমি তো আপনারা কইলাম যে আমার জামাই গরো নাই তা আপনারা অত প্রশ্ন কিতা লাগি কররা আচ্ছা যাই হোক আমরা যে কারণে আইলাম আমরা লোকাল থানা থেকে আইছি আপনার স্বামী মনাই মিয়ার নামে ওর তো আত্মসাতের মামলা হয়েছে এই মামলার তদন্ত করার লাগে আমরা আজকে আপনার বাড়িতে আইছি এই যে দেখরা অলি মিয়া তাদের চিন্তা নেই জি চিনি আচ্ছা তো আপনার স্বামীর কাছে কি তাই টাকা পাইনি আমি তো এখন তা জানি না ও আচ্ছা হেরে তুমি তো মারতে পারো না তারপরে এখন প্রশ্ন করিলাই ও তান্ডে চিন্তায় নেই চিন্তায় আচ্ছা তো টাইম কিতা আপনার বাইরে কাছে টাকা উকা পাইনি ও ফাইন 5 লাখ টাকা আরে হুনকা আপনি তো দেখা যায় আইনের মানুষের কাছে তথ্য গোপন করা জানোই নি আমরা এখানে আইনের মানুষ আছি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতাম পারম তথ্য গোপন না কইরা আমরা সহযোগিতা করো তদন্তর কাজে সহযোগিতা করো এত করে দেখবা আপনার দামাইয়ের সাদাটা কিছুটা হইলে কম হইতে পারে আপনি তো কি জাত মাত্রা লাগে আপনি আমার হুমকি দিরা আপনি খারে ধরতাইছই
হ্যাঁ হুমকি দিলাম না, আপনি বিষয়টা অন্য হইনে না। আমরা তো আইসি একটা মামলার তদন্ত করা, আপনি আমরা তথ্যটা সহযোগিতা করুন। আসামি ওলিকা মনাইমা, আপনি মনাইমার স্ত্রী, কোন কোন চাই মনাইমার এনআইডি কার্ডটা আপনি দিন আগে। আমার কাছে এটা কোন তারা এটা সব তার কাছে তাহলে তুই হোক এই রে ঘোরা ও ভাবি আমার নদে তারা আমার দরিয়া লেগে যাই বাকি ও ভাবি এরকম তুমি কোনো অপরাধ করছো না, যার কারণে তোমারও ধরতাম না। আচ্ছা তুমি খুশাই বাইরে তুমি কিতা খাইতে ভালো খাও, মানে কিতা খাইতে তুমি ভালোবাসো? মুড়ি মুড়ি। হয় মুড়ি তুমি মুড়ি খাইতে ভালোবাসো না? হয় কাজ করো চাই ছোট ভাই হিসাবে তোমার ভাইয়ে কিছু টেকা দে, তুমি বেশি বেশি করিয়া মুড়ি কিনিয়া খাইবা, দরকার রাখো। আচ্ছা খুশাই বাইরে তোমার ভাই মনাইমা কই? তাই তো ঘর আসলা আপনারা রাস্তা দেখিয়া বাইরে দৌড়িয়ে ইয়া কইছি তাই ভাত খানি তাকে উঠিয়া ভাই দৌড় দিছন ইটা দেওয়া হে টাকা লাগছে সবাই দেও হ্যাঁ মতোই তুমি ওটা দেও তারে। আর 100 টাকার জিনিস নাই তো হে হ্যাঁ ওটা দেও না। না আর নিতাম না নুকা কি নেও কি বং দইল না নেও না নিতাম না নেও কি রে বা বং দইল না ছোট ভাই রাখো রাখো। এখন খুশাই তোমার ভাই কই আছে এখন? এখন তো ও ভাই বাড়িয়া গেছন ও গাঁর ভিতরে রইছন মানে দৌড়িয়া যাইরা মতোই ইসমাইল আমার মনের মনাই এখনো বেশি দূরে গেছে না, আমরা ওবা যাই মনে তারে পাইতে হবে। আবার নি লাগে ও ভাবি ওই গো দরজা খুলো তারা গেছন কি? আল্লাহ পয়সা সারো। আল্লাহ আমি তোর বাড়ি দিতে আসলাম। কি হইছে এটা বে চাচা আমার বাসারে ও চাচা আমার মানে কি হইছে মানে কলিয়া বিষয়টা কসাই ও চাচা কিটা কইতা আমার বুকুটা দো দেখরা নিকিলার হাত দিতে পারি ইয়াল্লা কি হইছে স্টক করি মরিছো। কি হইছে চাচা আমার বাড়িতে তো পুলিশ আইছে। পুলিশ ও চাচা কেন হইছে তুমি কইলা নানি চাচা অলিমিয়া যদি না টাকার লাগি আমি উঠিয়া কইতাম ভাললে লইলে টাকা দিতাম না, বেটারে দৌড়িয়া দিতাম, বেটারে আমি লাঠি দৌড়িয়া দিছি। গুলা আমার ভুয়া পুলিশ লই আমার বাড়িতে আইছে, আমার দৌড়িয়া লইয়া যাইতো কি পুলিশে। আচ্ছা আসো দেখিবা কিটা আচ্ছা আসো মানে তুমি সুন্দর কথা চাচাই কই পুলিশ আর বাল্লা কথা যেহেতু অলিমিয়ায় পুলিশ বাড়ি পর্যন্ত পৌঁছাইলিছে সুন্দর সমাধান তুমি পুলিশের কাছে ধরা দাও। বসুন আর ভাইগো চাচা দেখিতে মাত্র কিতা কবা চাচা আমি পুলিশের কাছে দিন ধরা দেই চাচা আমার লইয়া পুলিশে যেন যাইব কি চাচা আমাদের আমার বউ ভাই তাই আইব কিলা তাও কিলা চাচা এদিন মভিত চারে দিল লইয়া গেছিন চাচা মভিত চাইয়া উঠিয়া কইছ পুলিশে যে বাইর বারে চাচা আমি বাস্তব না পুলিশ আমার ডর করে চাচা পুলিশ আমার ডর করে চাচা ও সমস্যা নিত না চাচা ও সমস্যা নাই পুলিশ উঠিয়া আটকে খাবার তো খাবিস না চাচা কিতা চাচা কিতা উকিল চাচা কিতা উকিল বিশ্বাস করে ও চাচা পুলিশে চিন্তা করতে পারতো চাচা নিয়মে কৌশলে সুজিকে সব কিছু সমাধান করবো খে তুমি ধরাইও না তুমি খালি পুলিশের কাছে ধরা খাইবা পুলিশে তোমার খানো নিব জেলে লইয়া যাইব উঠা লাগবো খানো কৌটো কৌটো হিন্দা খেয়ে থাকবো উকিল থাকবো উকিল খেয়ে আমার মন্তাজ চাচা চাচা কিতা উকিল আমার বুয়া কিতা আফজল তো তুমি বাস ভাই কি লাগে চাচাই বুঝবো অত টেনশন করো না কোনো টেনশন নাই বেটা পুলিশে তো নিয়া খাইলি বনি গুলিয়া ঠিক তো আমরা রাতে দিব না নি চাচা আমি দৌড়াই লইতাম না নি দৌড়া দিতা এই বাড়ি যাই কি চেপ দাও বুকুত এই বাড়ি দিতাম কিনি যাও আর ও চাচা আমার বউর মুখে আমার ভাইয়ের মুখে কি আন্দাজ করে চাচা আল্লাহ আমার ভালাই আপনার এতে হুশিয়ার চাচা ও বাবা গো মন্তাজ আলী উকি কৌশলে তোমারে কিল্লা সাইজ করা লাগে তাও বুঝবা কৌশলে কিল্লা তোমারে সিটানি লাগে তাও বুঝবা ও বেটা এই কেতে দিলেন ওই ও স্যার অন্য আসামি তুই এলি নাকি ও কা অন্য আসামি মনে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম মনাই? যে অবাক কাণ্ড, আমার 10 বছরের চাকরি জীবন হইলে ঘটনাটা দেখছি না। তুমি একজন আসামি যে অথচ পুলিশ দেখিয়া নীরব উবাই রইছো, দৌড় দিরায় না, বাগার চেষ্টা করায় না, বিষয়টা কিটা? বিষয় হয়েছে স্যার আমরা গাঁর আর একজন ডলা পুলিশে দৌড়ে ধরছি বাদে থাইন গিয়া পড়ে গেছিলাম ফুসকুনিত পুলিশ গিয়া ফুসকুনিত গিয়া হাত রিয়া টানে ধরছে ধরার বাদে ফুটবল জেলান উষ্টায় নানি মাইছে ওলাম টানতে উষ্টাইয়া গাড়িতে না তুলছে ও ডরে স্যার আর দৌড়িলাম না
দৌড়িয়ে উড়িয়ে এরানো এত লাভ নাই, আপনারা কষ্ট দেওয়া নিজেও কষ্ট হয়েছে, জলে যাও বলা। আচ্ছা ঠিক আছে বুঝছি, খুব ভালো মানুষ আপনি। ইসমাইল মতোই অ্যারেস্ট হিম। স্যার দয়া তো দরকার, টেকা তো দেখি দৌড়াইলা। আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল আছেন, তো তো কত নিরাপত্তা লাগতো না। চলো কাম জি না স্যার, আমি দেখছি আসামির তোরা দয়া তো দৌড়িয়া নেই, ছবি টুবি দেখাবা দয়া তো দৌড়িয়া নোক। মনাই সাহেব, এটা কোনো সিনেমা বা নাটক না, এটা বাস্তবতা। আমরা লগে চলো। ও স্যার, আসামিরে লইয়া আপনারা থানা যাবকা, আমি বাড়িতে গিয়ে একটা ভাত খাইয়া যাবকা। দিনা ভাত খাইলে আপনি হইতো না, আপনার লগে বা খাইছে আপনি কাজ হয়েছে আমার, বুঝছেন নি? আচ্ছা একালে হইব না? যে বহুত কষ্টে বুঝাইছে, আমি ওটা ম্যানেজ করা লাগবো না, বুঝছেন না আচ্ছা আপনি? আচ্ছা ব্যবস্থা করাম। ও করতে আমরা লগে গিয়ে আটকা দিয়াম রে বাবা। ও বেটা বেটা রে, ওই কই না তুই? ওই না আমি ভাই সাহেব কিতা ওই বাইব কই? ও গড়া আছো? কানে ডাহা দে। ও ভাবি, ও মাই, ও ভাবি, ও ভাইয়া দেখো দেখলাম মনে হয় না তোর লিয়া লাগি পুলিশে। হ্যাঁ ও কি তা কইন গেলা গো আমার এখন সর্বনাশ হয়ে গেল গো, তাই না দৌড়িয়ে গেল কি তারপর কি বলি যে তোরে নিল কি নি ইয়াল্লা রাবি খান দিও না তারে কিতার মামলায় নিল? এলা রে বাবাই সাহেব কি তার কইতাম, ও বলি চাচা থেকে তান বিদেশে সময় 5 লাখ টাকা আনছিল, আমরা তো বলতেও জানো তাই দেশ আইলা, আর ও বেটা মামলা দেওয়ার পর এখন পুলিশে ধরিয়া লইয়া গেছে। আল্লাহ গো ভাবি, তুমি খান দিও না, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবা নে। যার খেউ নাই তার তো আল্লাহ আছে। ওই কিতা কস তোর কথা কোনটা বুঝিয়ান না? ভাই লাগে খান্দিরা বাই লাগে খান দিয়ে লাভ আছে নি? এখন যাও গিয়া বালা উকিলে অর্জন ধরো, দরিয়া মামলা পরিচালনা করো। ওই ভাবি, বালা যদি একটা উকিল পাও নানি, উকিলের কাছে যাও, গিয়া নানি বাইরে সারাইয়া আনো। ওই ভাবি ঠিক কইছেন, উকিলের লগে মাত কথা হইছে, দেখি তার লগে যোগাযোগ করব। আচ্ছা কাম করো শুনো, আমরা তো দিতে পারে কেন? ওই আচ্ছা ভাবি তেরাই খান দিও না, বুঝছো নি আল্লাহ আছে। আচ্ছা কিতা হয় জানাইও আমরা করে বুঝছো না জানবো না। আচ্ছা আইও শুনো আমরা দিতে পারে কেন? আইও আমি গো তোরে ডাঙাতি ও ভাই ও ভাই আমি গিয়া উকিল বেটারে ফোন দিয়া জানাই দিতে পারো ভাই। যাও গো ভাবি যাও। ও ভাই, ও ভাই, ও ভাবি, ও ভাই। ও চাচা, আমারে জেল থেকে ছুটে আনো রে মা চাচা, আমার জানোর ভিতরে খালি অশান্তি আর অশান্তি করে চাচা। আমার বউ কোথার লাগে চাচা, বড় জানে টানের, আমার বাইর লাগে জানে টানের চাচা, বুঝছো নি? জানিলে বউয়ে কিতা করে। কালকে রাই চাচা স্বপ্নে দেখছি আমার বউয়ে খালি কান্দের আর কান্দের চাচা, বুঝছো নি? গাঁর মানুষ আইয়া তাইরে সান্ত্বনা দিনা। 2টা বছর চাচা সংসারে রয়েছে, একটা তা দিন আমার বউ সারা ঘুমাইছি না চাচা। আমার কাছে ওখান লাগের চাচা, আমি জেলা ভাইয়া মশা লইয়া ঘুমাইয়া, আর তুই বড় বড় মশা চাচা, তা সাহায্য খাইতে পারি না, মানে চাচা বার করি। আচ্ছা যা খাদ্যা চাচার মন গুলাইয়ে না, এই মুহূর্তে বাকরি নেওয়ার কোনো পাওয়ার চাচার কাছে না। এই সাহসও নাই চাচার যে তোমার এই মুহূর্তে বাকরি নিতাম। তোমার খানদান দেখে আমার দুঃখ লাগে। হইলে যার লোকে সংসার করি না, আসলে মানুষ বুঝি হে খুব ভালো, আসলে বালা উলা নাই। সংসার করা বাদে বুঝা যায় হে কিতা, জেলের লোকে তার সংসার করতো না, এখন দিন থাকো। খালকে চাচাই কোনো অবস্থায়, যে কোনো অবস্থায় তোমার বাকরার একটা ফলান করলাম, সপ্তাহ চাচার গেছে। চাচা কিতা উকিল কেন মাত্র রাখো। আচ্ছা চাচা, ও চাচা আমার জেলান ফরে বা চাচা, আমারে ছুটাই আনে ও চাচা। আমার মা নাই, বাপ নাই, এতে বসায় বলাবো নাই মিয়া। কি বাপ করছিল রে বা চাচা, শেষ পর্যন্ত মরকির বলা কালাকা বীর বেটায় আমার জেল ঘাটার চাচা, বেটার ভালো হইতো না চাচা, আমার আড়ে আড়ে বাতুয়া দেড় চাচা, আমার বার করো রে বা। মনাই চাচার মাথার বিরাট বুদ্ধি আইছে। কিটা চাচা? তোমারে তো তরিত গতিতে বাকরা লাগবে। ও চাচা রে বা, আমার খাইকু বার করো। চিল্লাই না, বাকর তৈলে কৌশল অবলম্বন করা লাগবে। চাচা কিতা উকিল উকিল, ওখান থেকে তুমি পাগল। ইটা কিটা কবা, আমি পাগল কিলা আল্লাহ মালি। তো বালা মানুষ। পাগলের অভিনয় না করলে তোমারে কৌটো তোলা যাইতো না। চাচা বিস্তারিত ফাইল রেডি করলাম, তুমি খালি পাগলের অভিনয় করো, পাগলের অভিনয় করো। খালকে কিন্তু আবার কোর্ট আছে, কোর্ট উঠবো খালকে, বুঝছো নি? চাচা বিস্তারিত শেষ করবো হন। আচ্ছা খালি অভিনয় করিয়া যাইবে। আমি কিতা? চাচা কিতা? আপনি উকিল, আমি পাগল। তুমি পাগল।
আরে চুপ চুপ এই লাঠি নেই না আমার না আদালত কাঠ গড়ায় খারাই মনাই মিয়া আসামি আমার মক্কেল অলি মিয়ার কাছ থাকি টাকা 5 লাখ নিছয় প্রায় 8 মাস আগে তাই বিদেশ যাইতা করি কিন্তু তাই বিদেশ গেছন গিয়া বিদেশ থাকি আবার দেশে রিটার্ন করছন করার পরে আমার মক্কেল অলি মিয়ায় আসামি মনাই মিয়ার বাড়িতে গেছন টাকা আনার লাগি কিন্তু মনাই মিয়া খিতা করছন আমার মক্কেল তান বাড়িতে যাইতেও তাই দৌড়াদৌড়ি করিয়া দিছন মারামারি করিয়া দিছন গালাগালি করিয়া দিছন অবজেকশন ইওর অনার উকিল সাহেব উনাকে বলতে দেন আপনি একটু বসেন বসেন আপনি বলেন মহামান্য আদালত আমার প্রতিপক্ষে অবজেকশন কইছন তাই খৌকা বিষয়টা খিলান মোহাম্মদ আদালত আমার প্রতিপক্ষ বন্ধু উকিলে যা বলেছেন সব কিছু মিথ্যা এই যে আমার মক্কেলের কাছে অলিমিয়ায় 5 লক্ষ টাকা ফাইন সেটা সঠিক হাসা ওইলে আমার মক্কেলে অলিমিয়ারে 5 লক্ষ টাকা দিতে চাইছে অলিমিয়া নিতে চাইছেন না কাম টু দা পয়েন্ট হিয়ার না আমার মক্কেলের টাকা ফাইন 5 লাখ আসামি মনাই মিয়া যদি টাকা দিতে চাই অবশ্যই আমার মক্কেল অলিমিয়া নিবা ইনো না নেওয়ার কোনো কারণ নাই টাকা নিবা কিলাতে মহামান্য আদালত অলিমিয়া একজন নষ্ট দুশ্চরিত্র মানুষ আমার মক্কেলের বউরূপে কুনজর ফলাইছেন মহামান্য আদালত আমার মক্কেলের বউরে দর্শন করতা দুর্দবস্তি চালাইছেন মহামান্য আদালত তখন আমার মক্কেলে তার বউর ইজ্জত বাঁচানি স্বার্থে গিয়ে জাফিয়া পড়ছে মহামান্য আদালত জাফিয়া পড়ার বাদে অলিমিয়া বেন্দা দিয়ে আমার মক্কেলের মাথায় বাড়ি মারছেন মহামান্য আদালত এর বাদে মহামান্য আদালত আমার বউ মহামান্য আদালত আমার প্রতিপক্ষ উকিল মন্তাজ আলিয়া কইরা যে কথাগুলা এগুলা একদম মিথ্যা এবং বানোয়াট আসামি কর্তৃক অর্থ আত্মসাৎ ও প্রতারণার অপরাধে 406 ও 420 ধারার অধীনে আসামির সর্বোচ্চ শাস্তির আবেদন জানাচ্ছি অবজেকশন ইওর অনার আমারই গুবাগল সিভিল সার্জন কর্তৃক হয় নাই এখানে মেডিকেল রিপোর্ট আছে আমারই গুবাগল অবজেকশন ইওর অনার সকল সাক্ষী প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্ত নিয়েছে আসামি মানসিক রোগী আক্রান্ত অতএব ওনার জামিন মঞ্জুর করা হলো আর প্রতিপক্ষ অলিমিয়াকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আদেশ করা হলো অসংখ্য ধন্যবাদ মহামান্য আদালত আমার মক্কেলের জামিন মঞ্জুর করার লাগি মক্কেল ভাই ভাই আইও আইও আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আচ্ছা তোমার আমার ঘরে লইয়া যাইতাম জেল খাটটা কিলা লাগলো অভিজ্ঞতা হইছিল চাচা আর মাতিয়া লাভ নাই চাচা জেলর এখন কষ্ট আর ওইটু পারে না চাচা হ্যাঁ বাতিজা এবলা বুঝো তুমি 2 দিন জেল খাটিয়া তোমার ভিতরে কিলা সদমা ছুটে আর মানুষে বছর কা বছর জেল খাটিও তার বাদে অন্যায় সারেন না তার বাদে অন্যায় করতে আছে ও নবরত্ব করতে আছে তবে কৌশলে চাচা কিতা করছি 2 দিনের বেশ 3 দিন তোমার জেল খাটতে দিচ্ছি না চাচা কিতা উকিল চাচা আপনার কাছে ঋণী হয়ে গেলাম আপনি আমার জামাইরা জেল থেকে ছুটাইয়া লিয়ে আইছেন ও চাচা তের জেল কিবা বাড়িত যাইবা এখনো বহুত মাত কথা রয়েছে ও ভাইসা তাড়াতাড়ি আইও আখটা কোনবা তাকে পুলিশ আইব বাদে আবার লইয়া যাইব কি জেল ঠিক আমি তানোর ভাই সেদিন যে আমরা বাড়ি গেছলা ইয়াল্লা তুই ওইলে বাসে কোট কাছারি দেখছিস নি ও তা বালটাই আইলে না কেন বেটা বি হেনে কি তো হইছে ময়লা লাগে নানি ময়লা হইলা না রে চাচা এটা সপ্তাহ দইয়া আনছি দূরি বেটা তোমরা লইয়া সমাজে চলা যাইতো না কৌটোর একটা বিষয় আছে তুই যে আইলো তাহলে বাসে মানুষে দেখলে আমার কিতা কইল নি সমাজ চিনো না বেটা পাগল কুবারি এক লাম্পা দিয়ে লাগে আইতো ফেটে গুতর লাগার ফেনজাত লাগে আইলে না কেন বাল্লা চাচা বালা কাপড় সুপড় পিনলে জ্বলে আমার বাইরে জিকা করো ওই বা চাচা এগুলো মাত মাতে লাভ নাই এগুলো মেন্টে লড়তে বুঝছো নি এগুলো বেমারি বারো বেমারি ওইটা যদি ফিনতে না তাইলে তার সারা শরীরে চলে বাবা যাই কি মাত কথা রয়েছে আর কিতা মাত্তাই বা ভুলে গেলাই কিতা বলতাম চাচা চাচার লগে কথা আছে পল্লির গাড়টা কিছু মানে বাঁচাইয়া না দিলে চাচারে সোনার সিঁড়ি দিবা চাচাতে করে কৌটো হারাইয়া জেলো হারাইয়া তোমারে বাঁচাইয়া লইয়া আমি হিসাবে চইন থাকলেও চাচারে দিতে আর রাস্তার লগে চাচা ইটা দিতে আমি পারতাম নাই
জি আর কি হ্যাঁ ধাক্কা মারলা কেন চাচা চাচা কিতা ইটা কিটা মাত্রা চাচা খে উকিল আমি খে উকিল খে বাঁচাইছে তুমি বাঁচাইছো দিতাই না নি না দিতাম না তা দুই করিও না বিপদে ঘুরি যাবাই নি আমারে বিপদ হলাইতে না চাচা মানে চাচারে ও আশাই আমার লাগো চাচা বিপদ আনি টেনাই মিয়ার ভুয়া মনাই মিয়ার তুমি ফেলাইতে পারতে না ওখান মনাই মিয়া ইচ্ছা করলে তোমার বিপদ হলাইতে পারো আমারে বিপদে ফলাইবে মানে চাচা তুমি উত্তরে আবার একটু আগে কৌটো উঠিয়া হইছো মহামান্য আদালত আমার মক্কেল পাগল এই অলিমিয়া করছে আমার মক্কেলর বৌরে চাইছেন অলিমিয়ার দর্শন করতো জোরপূর্বক ভাবে এর বাদে আমার মক্কেলর মাথাত বাড়ি মারছে অলিমিয়া এর বাদে আমার মক্কেল পাগল হয়ে গেছে এখন আমিও রে বাবা গিয়ে উঠিয়া কইমু মহামান্য আদালত জজ সাহেব যে উকিল সাহেব মন্তাজ আলিয়ে আমারে কোর্ট থেকে লইয়া গেছেন বারইয়া ও উকিল সাহেব তো নষ্ট উকিল সাহেব তান কোন নজর ফেলাইছে আমার বউর মুখায় তাই তো উঠিয়া কইরা আমার বউরে এখন দর্শন করতা এখন কৌসাইন চাচা ও লিমিয়ার জ্বালান সাহায্য হয়েছে তুমি মন্তাজ আলি উকিল হইলে এখন তো উকিত হয়েছে আইন তো সবার লাগে সমান তোমার কিতা সাহায্য হইতো না না রে বাবা আমার কোনটা লাগতো না কোনটা লাগতো ইয়াল্লা 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 সূর্য ফদ দেখানি তো ভুলাইছিল রে আমার ইটা কোনটা কই আমার অপমানিত করিস না রে বাবা আমার একটা ইজ্জত আছে আমার কোনটা লাগতো না ও কোনটা কাটি করে তুই আমার কর তাইলে চাচা তুমি তোমার মতো করে বাড়ির যাও আমরাও বাড়ির যাইতে দেও সাইবে রে বাবা ও বাচ্চা যা ও কোন খেলা দেখাইলে তুই বুদ্ধির খেলা